রাতে আরজিকরে তাণ্ডবের ঘটনা, ফের কর্মবিরতির পথে ফোটা। আরজিকর আমাদের পেশার একটি কালো অধ্যায়, ফের হাসপাতালে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এবার কর্মবিরতি ফোটার এবং আরজিকর তাদের পেশার একটি কালো অধ্যায় বলে জানিয়েছেন তারা। ফের হাসপাতালে রোগী ভোগান্তির আশঙ্কা, ফের কর্মবিরতিতে পথে ফোটা। আরজিকর আমাদের পেশার একটি কালো অধ্যায় বলে জানিয়েছেন তারা এবং ফের হাসপাতালে রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ফোর্ডা এবার কর্মবিরতিতে তারা যাচ্ছেন এবং এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? দেখো, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কিন্তু এর আগেও কর্মবিরতি ডাক দিয়েছিল এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন এবং তাদের যে দাবি দেওয়া ছিল, অর্থাৎ আরজিকর কাণ্ড নিয়ে একগুচ্ছ দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার উপর ভিত্তি করে তাদের কিন্তু কর্মবিরতি চলছিল। অর্থাৎ গোটা দেশ জুড়ে এই যে ফোডা অর্থাৎ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারা আবার নতুন করে এবং এই কিন্তু কর্মবিরতির ডাকটা দিয়েছে। যে এই কর্মবিরতি তাদের যে আবার শুরু করছে তারা, সেটা কিন্তু গতকাল যে আরজিকরে রাতে যেটা ঘটনা ঘটেছে, যেখানে তাণ্ডব চলেছে, বহিরাগত দুষ্কৃতীরা সেখানে ঢুকে যে তাণ্ডব চালিয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ফোডা নতুন করে আবার কর্মবিরতির ডাক কিন্তু এই মুহূর্তে থেকে তারা শুরু করার জন্য বলা হয়েছে। অর্থাৎ হাসপাতালগুলিতে, দেশ জুড়ে হাসপাতালগুলিতে, শুধুমাত্র রাজ্য নয়, দেশ জুড়ে হাসপাতালগুলিতে কিন্তু আবার রোগী ভোগান্তির একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তার কারণ এর আগেও কর্মবিরতি চলছে, এখনো কিন্তু কর্মবিরতি পুরোটা উঠে গেছে বা বিভিন্ন হাসপাতালে হয়তো কোনো কোনো ডাক্তার তারা যোগ দিয়েছেন, সিনিয়র চিকিৎসক তারা যোগ দিয়েছেন এবং কিন্তু এই চিকিৎসক পড়ুয়া, অধিকাংশ চিকিৎসক পড়ুয়া তারা কিন্তু কার্যত কর্মবিরতিই রয়েছেন। সুতরাং সমস্ত হাসপাতালগুলিতে যে রোগী ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চলছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আরজিকর নয়, একাধিক যে কলকাতার যে শহরের সরকারি হাসপাতাল এবং জেলার যে সমস্ত হাসপাতালগুলি, সেগুলিতে কিন্তু রোগী ভোগান্তি চলছে এবং কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এই নতুন করে ফোডার যে তাদের যে আবেদন এবং তারা যে আবার কর্মবিরতির ডাক দিল, তাতে কিন্তু গোটা দেশ জুড়ে আবার নতুন করে কিন্তু ভোগান্তি শুরু হবে এবং তার প্রভাব পড়বে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তিনি আবেদন করেছেন, কার্যত তিনি এটা বলেছেন যে দয়া করে, অনুগ্রহ করে সমস্ত চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা কাজে ফিরুন, তারা পরিষেবা দিন। অনেকদিন আন্দোলন হয়ে গেছে, এবার কিন্তু রোগীদের পরিষেবা দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে ফোডার যে এই মুহূর্তে ফোডার যে পদক্ষেপ করতে চলেছে ফোডার, সে এবং সমস্ত তারা যে কর্মবিরতির ডাক দিয়েছে, তাতে শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশ জুড়ে কিন্তু তার প্রভাব হাসপাতালগুলিতে পড়বে এবং রোগী ভোগান্তি কিন্তু আবারও চরম সীমায় পৌঁছতে পারে। ধন্যবাদ দিব্যেন্দুদা। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে এবং তাদের ফোর্ডা জানাচ্ছে তাদের পেশার একটি কালো অধ্যায় এই আরজিকরের ঘটনা এবং এই কর্মবিরতির জেরে হাসপাতালে ফের রোগী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। একদিকে যেরকম কর্মবিরতি চলছে চিকিৎসকদের, সেই কর্মবিরতি কিন্তু উঠে যায়নি। একদিকে রোগী ভোগান্তি তো রয়েছে, তবে আবারও কিন্তু দেশ জুড়ে রোগী ভোগান্তির একটা ছবি উঠে আসতে পারে এবং সেই আশঙ্কাই করা হচ্ছে।